মায়া মমতার কারণে মায়ের হৃদয়ে সন্তানের প্রতি রাগ গুচ্ছা মুহূর্তে শেষ হয়ে ভালোবাসা বিজয় হয়ে গেছে। আল্লাহর রাসূল উপমা দিয়ে বুঝাইছেন, আল্লাহ পাকের দয়া মায়া বান্দার জন্য মায়ের দয়া মায়ার চাইতে লাখ গুণ বেশি। আল্লাহর নবী এক যুদ্ধ থেকে আসতেছেন, সাহাবায়ে কেরাম তাবু করেছে, হাদিসে আছে। পাশেই মহল্লায় এক মা চুলা জ্বালাইছে রান্না করার জন্য। আগের জমানার চুলা লাকড়ি দিয়া রান্না হইতেছে, খোলা জায়গায় রান্না হচ্ছে। মহিলার ছোট্ট একটা বাচ্চা আছে। এ বাচ্চাটা বারবার মায়ের কাছে আসে, আর মা বারবার বাচ্চাটাকে কোলে করে চুলা থেকে অনেক দূরে রেখে আসে, খেলনা দিয়ে রেখে আসে। বাচ্চা আবার কান্না করতে করতে খেলতে খেলতে মায়ের কাছে আসে। মার রান্না বাদ দিয়া আবার বাচ্চাকে দূরে রেখে আসে। বারবার মা এগুলো করতেছে, নবীজি দেখতেছে, সাহাবীরা দেখতেছে। আল্লাহর রাসূল বলে, এই সাহাবা আমার সাথীরা শোনো, এ মা যেমন চুলার কাছ থেকে বারবার নিজের সন্তানকে দূরে সরায়, সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসার কারণে মা চায় না এই চুলার সামান্য একটু আগুনের ফুলকি তার সন্তানের গায়ে লেগে যাক। মা যেমন ভালোবাসার কারণে নিজের হাতে জ্বালানো আগুনের ফুলকির কোনো ছোট্ট কোনো অংশও যেন তার সন্তানের কষ্ট ক্লেশের কারণ না হয়, বারবার যেমন মা নিজের সন্তানকে চুলার কাছ থেকে সরায়, মহান রব্বুল আলামিন তার বান্দাকে মা সন্তান রে যতটুকুন ভালোবাসে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ পাক বান্দাকে দোজখের আগুনে ফেলতে চায় না। মা যেমন নিজের চুলার থেকে সন্তান দূরে সরায়, সন্তান জ্বলুক মা চায় না, মহান রব্বুল আলামিনও বান্দাকে জাহান্নাম থেকে বারবার সরায়। বান্দা জাহান্নামে জ্বলুক এটা আল্লাহ পাক চায় না। কারণ আল্লাহর ভালোবাসা বান্দার জন্য সর্বোচ্চতম। তবে কার প্রতি রবের ভালোবাসা? ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে যে এটা বুঝা যেতে হবে। তোমার জীবনে কুকুররে ভয় পাও এটা বোঝা যায়, সাপকে ভয় পাও বোঝা যায়, মশাকে ভয় পাও বোঝা যায়, বাঘ সিংহকে ভয় পাও বোঝা যায়। আধার রাতে তোমার পিছনে একটা গাছের পাতা পড়লে আওয়াজ হইলে তুমি যে ভয় পাও সিটটা মিটটা উঠো বোঝা যায়। কিন্তু আল্লাহরে যে ভয় পাও এটা তোমার বিলকুল 60 বছরে বোঝা যায় না। তো আল্লাহ পাক এমন মুমিনকে ঘৃণা করে। আর যদি ওই মুমিনকে দেখে বোঝা যায় যে সে আল্লাহকে ভয় পায়, তো আল্লাহ পাক এই মুমিনের অপরাধ ভয় দেখলে মাফ করে। তার ভেতরে ভয় আছে এটা দেখলে তার অপরাধ ক্ষমা করে। তুমি ভূমিকম্পকে ভয় পাও, কিন্তু যিনি ভূমিকম্প দিল তাকে ভয় পাও না। সরকারকে ভয় পাও, চাকরিকে ভয় পাও, মামলাকে ভয় পাও, জেলকে ভয় পাও, দোজখরে ভয় পাও না।
মরণকে ডরাও না, আল্লাহ পাকের গ্রেফতারকে ভয় পাও না, সরকারের সরকার মহান রব্বুল আলামিনকে এক জাররা ভয় পাও না। তোমার মতো মানুষ তাইলে জান্নাতে ঢোকার উপযুক্ত আর থাকে না। এ কারণে রবকে যে ভয় পাও এটা প্রকাশ করতে হবে। তো এর 30 জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমার ভয় প্রকাশ করো। তুমি যে আমাকে ভয় করো এটা প্রকাশ করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভূমিকম্প হলো যে 1 মাস আগে, শুক্রবারে ভূমিকম্প হয়েছে, শনিবার সকাল বেলায় আমি মহল্লায় পায়চারি করতেছি, পরিচিত এক লোক কয়, হুজুর শহরে থাকা যাবে না। কেন থাকা যাবে না? কয় জানেন না আবহাওয়া অফিস কি বলছে? সামনে ভূমিকম্প আসতেছে 9.7 পয়েন্টের যে দশা, 9 পয়েন্টে না জানি কি হইব, শহরে থাকা যাইব না। তার ধারণা হলো এই বিল্ডিং এ থাকলে দইসা পইরা মইরা যামু। কই যাইবেন? গ্রামে জায়গা, টিনের ঘর ভালো। আমি বললাম ভূমিকম্প হইলে বিল্ডিংও তো নড়বো, টিনের ঘর নড়বো না? না, তাও এটা একটু নিরাপদ না। আমি বললাম মরণ আজরাইল আল্লাহ না পাঠাইলে, সময় না হইলে মরণ কারোর হবে না। কারণ মৃত্যু নির্ধারণকারী, নির্বাচনকারী কে? আপনাদের মুখটুক আছে তো না? বাড়ি থুয়ে আইছেন মুখ? আমি আপনাদেরকে কিছু বলবো না, দেখেন না, খালি বসে বসে কথা কইতেছি। কারণ আমি তো আমার উস্তাদের দাওয়াতে আইছি, উস্তাদের দাওয়াতে এসে আপনাকে ধমক দিয়ে আমি কবিরা গুনাহ করুম নাকি? তো আমি কিন্তু এত ভালো লোক না, কিন্তু একটু খারাপ লোক। আমি যে খারাপ লোক এটা তো শেখ হাসিনাও জানে, আপনারা জানেন না। আমি কিন্তু খুব বেশি সহজ লোক না। এই পাশে যারা কথা বলে কানটা ধরে এখান থেকে সরাই দেবো একেবারে। আখবাসুন নাস কাহেকার, এখানে ও কথা কে রে? ওরে ধর, ধরা দে ওরে। তুই মাহফিলের এখানে কথা বলিস কেন? আপনাদের হাত টাত আছে তো সাথে? কার হাত আছে দেখি তো? আঙ্গুল টাঙ্গুল আছে? মারামারি করতে পারেন? হ্যাঁ পারেন, আসলেও পারেন আপনারা, আমিও জানি। এর আগে আসছিলাম না, শেখ হাসিনা যখন বাধা দিছিল, আপনারা যে পারেন এটা জানি। দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন। হাত আছে, অঙ্গুলি আছে দেখি তো, আঙ্গুল আছে না নাই? নারেন চারেন দেখি। মুখ আছে না বাড়ি রেখেছেন? মুখ থাকলে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে উঁচু স্বরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এইবার এই মুখ খুইলে একটু বলেন মরণ দেখে। মরণ কার কখন হবে, কোথায় হবে জানে কে? ভূমিকম্প হইলেই মরণ হইব না? কপালে নসিবে মরণ থাকতে হইব। নসিবে যদি মরণ থাকে তাহলে 7 তলায় থাকা লাগবে না, গাছতলায় থাকলেও শেষ। আর যদি মরণ আল্লাহ লিখে না রাখে, তাইলে বিল্ডিং পয়রা গেলে এর ভিতরেও বাঁচায় রাখার মালিক কে? রাখে আল্লাহ, মারে কে? আমি বললাম ভূমিকম্প দিল, এটারে ডরাইলেন। এই ভয় না রেখে আল্লাহকে ভয় করুন। ভূমিকম্প আপনাকে 7 তলা থেকে গাছতলায় নামাতে আসে নাই, আপনাকে আমাকে গুনাহের বাজার থেকে বের করে ইবাদতের ফুল বাগানে ঢুকাইবার জন্য আসছে। ভয়টা প্রকাশ করেন, দেখবেন পেছনের গুনাহ মাফ হয়ে গেছে। ভূমিকম্প আসছে তওবা করানোর জন্য, ভূমিকম্প আসছে বেনামাজিকে নামাজি বানানোর জন্য,
ভূমিকম্প আসছে জালেমকে তার জুলুম থেকে বিরত করার জন্য ভূমিকম্প এসেছে, সুদখোরকে সুদ থেকে বিরত রাখানোর জন্য ভূমিকম্প এসেছে, দুষ্ট লোককে ভালো লোক বানাবার জন্য। কারণ মরণ থেকে তো পালানোর কায়দা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আচ্ছা, আরেকটা কথা, ভূমিকম্পে মরে মানুষ নাকি আল্লাহ মারে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ যার জন্য আজরাইলকে যখন পাঠায় তার মরণ তখন হয়। কোথায় পাঠায়, কোথায় পাঠাবে, কখন মরণ হবে, এ ইলম একমাত্র কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মরণ কোথায় হবে আল্লাহ পাক জানেন। মরণ থেকে পালানোর কোনো লাইন নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। এর জন্য আলাদা ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। নাম কি তার? আজরাইলকে সময় মতো পাঠিয়ে দিবে। এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, পরেও হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আগেও না, পরেও না, টাইম মতোই মরণটা হয়ে যাবে। এ কারণে মরণ থেকে পালানোর কোনো লাইন নাই। আর দুনিয়াতে মানুষ আসলে বাঁচার জন্য আসে না, মরার জন্যই আসে। দুনিয়াতে মানুষ মরে, বাঁচে না। পয়গম্বররাও মরছে। তবে বাঁচার একটা লাইন আছে, যে লাইনটা হাদিরা গ্রহণ করেছে, আবু সাইদেরা গ্রহণ করেছে। যদি কেউ শহীদ হয়ে যায়, শাপলার শহীদরা যেটা গ্রহণ করেছে, যদি কেউ শহীদ হয়ে যায় সে মরে না, সে চিরঞ্জীব হয়ে যায়, চিরজীবী হয়ে যায়। এছাড়া মরণ যার যখন নির্ধারণ নির্বাচন তখন জায়গা মতো হয়ে যাবে। দায়িত্বশীল ফেরেশতাও নির্ধারিত আছে। আজরাইল, আজরাইলে যখন আল্লাহ পাক এই কামটা দিছে, জিবরাইল রে বললেন, যাও তুমি ওহী নিয়ে যাতায়াত করবা, এই ইসরাফিল সিংহায় ফুঁক দিবা, এই তুমি বৃষ্টি বর্ষণ করবা, এই তুমি রূহ কবজ করবা। আজরাইল কিছুটা ইতস্ত হইছে। আল্লাহ এইরকম একটা কাম খালি লানত পামু মনে মনে ভাবতেছি। মানুষের রূহ কবজ করবো আর মানুষ আমারে ব্রত শোনা দিবে। আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল ঘাবড়ায়ও না, দুশ্চিন্তা করো না, রূহ কবজ করবা তুমি, দোষ তোমার হবে না, আরেকজনের হবে। তুমি রূহ কবজ করবা, কিন্তু মানুষ বলবে চাক্কাটা টিউবটা ভালো ছিল না, পাঞ্চার হয়ে গেছে, ব্রেক ফেল করছে, ড্রাইভারটা কাঁচা ছিল, ঘুমায় পড়ছে, ইঞ্জিনটা মাঝ আকাশে যায় সাগরের উপরে বন্ধ হয়ে গেছে। তোমার দোষ কেউ দিবে না। রাস্তা পার হইতে যায় অন্যদিকে তাকাইছে, নিজের দোষ, তোমার দোষ দিবে না। রাস্তা যে পার হইছে তার দোষ দিবে। আমি আসবাব তৈয়ার করে দিমু, ভয় নাই, কেউ তোমার নামে লানত করবে না। আর একজন রে দোষ দিবি। আসল কথা হলো, যার হায়াত যদ্দূর তার সীমানা ক্রস করে বেশি সময় কেউ পৃথিবীতে থাকবে না। তবে খুশনসিব তারা
যারা মরণ পর্যন্ত ইবাদত করে যায়, মরণ পর্যন্ত সংগ্রাম করে যায়, মরণ যদি ইবাদতের অথবা শাহাদাতের বানায়া ফেলায়, তারা মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যায়। মরণ থেকে ভাগার কোনো সূরত নাই। শহরে থাকবো না, সাততলা ভাঙ্গা বললে শেষ, গ্রামে জমগা না। মরণ আসলে মরবেন, এর আগে না। তবে মরণ যেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মরণ খালি জায়গায় আসবে, যখন এসে পড়বে মরণটা যেন গুনার রাজ্যে না হয়, ইবাদতের ফুলবাগানে হয়, সেই মেহনত করেন, বাচ্চা যাবে। ভূমিকম্পকেও ভয় পায়। আমাদের বিল্ডিং থেকে অনেক মানুষ ভূমিকম্পের সময় দৌড়ে নিচে নামার সময় হাত পায়ে ব্যথা, অঙ্গুল টঙ্গুলও ভাঙছে কিছু। আমি যে বিল্ডিং এ থাকি, আশ্চর্য বিষয় হলো ভূমিকম্প যখন হয় আমিও ঘরের ভিতরেই আছি। আমি তো আজান শুরু করছি, আমার আহলিয়া হে বুরকা খুঁজতেছে, বুরকা পড়তেছে। আমি ওনাকে বললাম, এই বুরকা পইরা নামতে নামতে বিল্ডিং পড়লে বুরকা পইরা তুমিও নিচে নামতে যাও? তার একটা কথা আমাকে, আমি নিজে বেকুব হয়ে গেছি। সে কয় না, বুরকা তো ভাগার জন্য পড়তেছি না, বিল্ডিং ধসে পড়লে না জানি ভূমিকম্প কঠিন হলে কার কি অবস্থা হবে, বুরকাটা পড়তেছি নিজেকে ঢাকার জন্য, যদি কিছু হয়ে যায় যেন নিজে আবৃত থাকি। কেউ যদি আল্লাহকে ভয় পায়, খোদা ভীরু গোলাম যারা হয়, মহান রব্বুল আলামিন খোদা ভীরুদের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আল্লাহর ভয়ে ভীত যারা হয় তাদেরকে আল্লাহ পাক মাগফিরাত, রহমত, বরকত, জান্নাত, মায়া, মমতা সব দেয়, জান্নাতটাও দিয়ে দেয়। এই যেমন আপনারা বসছেন মেলায় না ঘুইরা যদি ভেতরে বসে রবের ভয় প্রকাশ করা যায়, আর যদি কারোর চোখ দিয়া এক ফোঁটা পানি গড়ায়া রবের ভয়ে পড়া যায়, এখানে বসে বসে কেউ যদি চিন্তা করে, পিছনে বহু গুনাহ করেছি, রবের কাছে কেমনে যাবো, এখানে একটু তওবা করি, যদি কারোর চোখের কোণায় পানি জমা হইয়া যায়, দোজখ তার হারাম হয়ে যায়। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্দা দেয়, ভেতে তার দোজখ মাগফিরাত, দোজখের থেকে মুক্তির জন্য এটা ওসিলা হয়ে যায়। কারোর যদি খোদার ভয়ে এখানে হৃদয় থেকে তওবা মনে মনে হয়ে যায়, তার তওবা সম্পর্কে তার ডান পাশে বাম পাশে কেউ জানে না, কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভয়, সে অতি সঙ্গোপনে রবকে ডেকে বলেছে, আল্লাহ আমি আমার পেছনের গুনাহ থেকে এই মুবারক দারুল উলুমের জান্নাতের বাগানে বসে তওবা করছি, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না, আর আমি বিপথে চলবো না। বান্দার খুদার ভয়ের ইস্তিগফার, আত-তাইবু মিনাজ যামব কামান লা যামবা লাহু, তার এই ভয়টা তার জিন্দেগির গুনাহ মাফ করার জন্য ওসিলা হয়ে যায়। তওবাটা যদি আল্লাহর পছন্দের একটা ভয় ভীতিওয়ালা লজ্জাওয়ালা তওবা যদি হয়, তো মহান রব্বুল আলামিন গুনাহ লেখনেওয়ালা ফেরেশতাদের কলমের নিচের সব গুনাহ নিজের হাতে আল্লাহ তাআলা মুইছা দেয়। শুধু মুছে দিয়ে শেষ করে না, কুদরতি হাতে বান্দাকে আদর করে করে বলতে থাকে, নিরাশ হইস না,
দেখ শুধু যে পরিমাণ গুনাহ ছিল, তোর গুনাহকে নেক দিয়া পাল্টায়া আমল নামায় আমি নেকি উঠাইছি। তুই আমাকে ভয় পেয়েছিস, তওবা করেছিস। উলাইকা ইউবাদদিলুল্লাহ, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সকল বান্দাদেরকে মহান রব্বুল আলামিন তাদের খোদা ভীতির তওবার বরকতে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে ক্ষান্ত হয় না, তাদের আমল নামার গুনাহগুলোকে রব্বুল আলামিন নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার মধ্যে উঠায়া দেয়, গুনাহ সরায়া নেকি বসায়া দেয়। দৌলত কি? তাকওয়াল্লাহ। এ কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। ন্যূনতম তাকওয়া কারোর ভেতরে প্রমাণিত হয়েছে তো আল্লাহর রাসূল বর্ণনা করেন, ওয়াকিআতু বনি ইসরাঈল, ন্যূনতম তাকওয়া পাওয়া গেছে। সারা জীবন কাফন চুরি করেছে, মরার আগে নিজের সন্তানদেরকে ওসিয়ত করছে, আমাকে আগুনে পোড়ায়া ছাই বানায় ফেলবা, আমার যেন খুঁজে না পাওয়া যায়। শুধু ছাই বানাইবা তা না, আমার পুরা ছাইগুলোকে বাতাসে উড়াইয়া দিবা, পানিতে ভাসায়া দিবা ভাগ কইরা। আমি বাতাসার পানির ভেতরে জাররা জাররা হয়ে লুকায়া থাকব। হাকিম মুহাম্মদ থানবী বলেন, লোকটার জাহিলুত তাকদীর, লোকটার বুঝ বুদ্ধি কম। যেমন বুঝ হইছে খোদার ডরে তেমন করতে কইছে। ছেলেগুলাও জাহিলুত তাকদীর, তাদেরও জ্ঞান বুদ্ধি কম। ছেলেরাও বাবার লাশকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দুই ভাগ কইরা অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে বুখারী, অর্ধেক পানিতে ভাসায়া দিছে। রব্বুল আলামিন বাতাসকে পানিকে আদেশ করলেন, এরে বাতাস, এরে পানি, তোর ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তারে বাইর কর। বাতাস পানি আল্লাহর গোলাম, লুকায়িত বান্দাকে বের করে দিয়েছে। আল্লাহ পাক বলে, এরে বান্দা কি জন্য পালাইছিলি? বান্দা কয়, আল্লাহ আপনার ভয় ছাড়া অন্য আর কিছু না, আমি আপনাকে ভয় পাই তাই এমন করেছি। রব্বুল আলামিন বলে, আমার বান্দার এই ভয়ের কারণে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, জিজ্ঞাসাবাদও দরকার নাই। ভয় ভীতি তাকওয়াল্লাহ, খোদা ভীতি। তবে তাকওয়াল্লাহর সর্বনিম্ন স্তর হলো গুনাহ না করা, আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে কেউ যদি গুনাহ ছেড়ে দেয়, এইটাও তাকওয়াল্লাহ। এর বরকতে আল্লাহ পাক বান্দাকে কাছে টেনে নেয়। তার মানে ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে তোমার জীবনের সব গুনাহকে তুমি বর্জন করো, গুনাহ করো না। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, গোপনেও গুনাহ করো না। এ কারণে আল্লাহওয়ালা বুজুর্গরা তাদের সোহবতে গেলে শিখায়, আল্লাহু হাজিরি আল্লাহু নাজরি আল্লাহু মাই। আমার সাথে একজন আছে, এখন এখানে একজন হাজির আছে। হাজির নাজির কে? আমাকে একজন এই মুহূর্তে দেখতাছে। অন্ধকার ঘর, পৃথিবীর কেউ দেখে না, দরজা জানালা বন্ধ, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন আমাকে দেখে। কে তিনি? জোরে আওয়াজ করে বলেন, কে? যেখানে আমার সাথে কেউ নাই, আমি একা না, আমি একা না, সেখানেও আপনার আমার সাথে একজন আছে। তিনি কে? কয়েকদিন আগে আমি আমার এক ভক্তের মোবাইলের দোকানে গেছি।
আমার বক্তা আমার কয়, হুজুর আপনার ফোনটা দেন। কেন? আমি বললাম কেন, কি হয়েছে? প্রাইভেসি গ্লাস লাগাই দিই। এর একটা গ্লাস আছে, যে গ্লাসটা লাগাইলে সুবিধা আছে। কি সুবিধা? সুবিধা হইল আপনি দেখবেন ডানে বামে, আর কেউ দেখবো না। এই গ্লাসটা লাগাইলে পরে আপনার মোবাইলের স্ক্রিনটা আপনি দেখবেন, ডান পাশে যে আছে সে দেখবে না। আপনি যদি ভিডিও কলে কথা কন কারোর সাথে, তো তার চেহারা আপনি দেখবেন, বাড়িতেও কথা কইতে পারবেন, ডানে বামে দেখবে না। দূর থেকে দেখা যাবে না, বরাবর আছে, সে দেখতেছে, এখানে বসা আছে, ও দেখতেছে না। নিজের চোখটাকে খুব সালামতির সাথে গুনাহ করার পরিবেশ করে দিচ্ছে। প্রাইভেসি গ্লাস লাগায়া বয়ে বয়ে সুন্দর করে যদি ইন্টারনেটে চোখের গুনাহ করে, ডান পাশে বসা বাম পাশে বসা কেউ দেখে নাই, কিন্তু ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, একজনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয় নাই। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। এই ভয়টা হৃদয়ে রেখে কেউ যদি গোপনের গুনাহ কেউ বর্জন করে, তো এটা হলো ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই তাকওয়ার নিয়ামত যদি কারোর মধ্যে পাওয়া যায়, তার আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার সহজ হয়ে যায়। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে মাগফিরাত দেয়, গুনাহ মাফ করে দেয়, রহমত দিয়া পাশে দাঁড়ায় যায়, ইজ্জত সম্মান রক্ষা করে দেয়। এবং মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জান্নাতটা বান্দাকে কনফার্ম করে তাকে জান্নাতের মালিকানা দিয়ে দেয়। যাও, আমার জান্নাত তোমার তাকওয়ার কারণে তোমাকে দিয়ে দিলাম। তুমি মুত্তাকি ছিলে, তাই কাদ গাফার আল্লাহ, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। লিল কিফিল, গুনাহ ছাড়ছে, এ কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহকে ভয় করেছো, যাও, তোমার জীবনের গুনাহ মাফ। এ কারণে মানব জীবনে গুনাহ বর্জনের মাধ্যমে তাকওয়া আল্লাহর বহির প্রকার যত ঘটানো যায়, তত আল্লাহ পাকের কাছে ঈমানদার, সফল ঈমানদার হিসেবে বিবেচিত হয়ে যায়, গণিত হয়ে যায়। এ কারণে আল্লাহর 1 নম্বর নির্দেশ ইত্তাকুল্লাহ, 2 নম্বর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার বাহানা তৈয়ার করো, বাহানা তালাশ করো। ইয়ানি আল্লাহকে পাওয়ার জন্য নেক আমলকে নিজের রবের কাছে পৌঁছার রাস্তা হিসাবে তুমি গ্রহণ করো। তোমার জিন্দেগীর যত নেক আমল আছে, লা তাহতিরান্না মিনাল মা'রুফি শাইআ, তুমি তোমার জীবনের কোন ছোট কাজকে ছোট মনে করো না। ছোট নেককে ছোট মনে না করে এটাকে লুফে নাও, কারণ প্রত্যেকটা নেকি আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা একাত্রা। যদি ডক্টর ইউনূসের সাথে এখন দেখা করতে চান, রাস্তা মাত্র গেট একটা খোলা পাবেন, বাকি সব কাঁটাতারের বেড়া লাগান। গণভবনে কেউ যাইতে হইলে এক দরজা দিয়ে ঢুকতো, তাও চেকের অভাব নাই। একজন আমাকে বলছে, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, তো হুজুর গণভবনে যেন কেউ দাওয়াত পাইয়াও না যায়। কেন, কি হয়েছে? মন্ত্রীর দাওয়াত, প্রধানমন্ত্রীর দাওয়াত যাইব না কেন? কয় গেলে বেজ্জতি। হুজুর কি বেজ্জতি? খানা দানা খাওয়ায় শেখ হাসিনা, নাকি তাদেরকে সময় দেয়, কথা কয়, কত কিছু করে, বেজ্জতির কি? বেজ্জতি হলো হুজুর ঢোকার সময় নিচের বিসি বুসি আতায়াও ছেড়ে দেয়। বুঝেন নাই কথাটা? মানে এমন ভাবে মেশিন ডলাডলি শুরু করে যে নিচ দিয়া ঢুকায়, পিছন দিক দিয়া ঢুকায়, না জানি পায়জামার নিচে কোনো কিছু আবার লইয়া ভিতরে ঢুকে যায়। এই হলো দুনিয়ার রাজা বাদশাহ।
আর কেউ যদি রাজার রাজা আল্লাহর কাছে যেতে চায় তাহলে তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক, সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত। আমি আমার 50 বছরে কতগুলো শ্বাস ছাড়লাম, আপনি আপনার 60 বছরে কতগুলো শ্বাস ছাড়লেন, আপনি 70 বছরে কতগুলো শ্বাস ছাড়লেন, সারা দুনিয়ার সব মানুষ মিলা তাদের শ্বাস প্রশ্বাস এগুলো কত হলো? সকল মাখলুক, গরু, ছাগল, ভেড়া, বকরি যা আছে সবার শ্বাস প্রশ্বাস গণা সম্ভব না। এর সংখ্যা যেমন, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা ওই রকম করে আল্লাহ বানায় রাখছে, কোন বান্দার জন্য আল্লাহর কাছে যাইতে কষ্ট না হয়। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক, আল্লাহর কাছে যাওয়ার রাস্তার সংখ্যা অনেক। জিন্দেগির ছোট্ট একটা কাম করছে, কুত্তারে পানি খাওয়াইছে, এ কারণে আল্লাহ পাক এটারে জান্নাতে যাওয়ার রাস্তা বানায়া দিছে। ঘর থেকে বের হয়ে জমানার মুফতি সাহেবের কাছে তওবা করার জন্য দারুল উলুমে রওনা করেছে, বুখারী প্রমাণ করে রাস্তায় তায়েব মারা গেছে, তার জীবনের গুনাহ আল্লাহ এটার কারণে মাফ করে দিছে। কেউ বলেছে সুবহানাল্লাহ, আমার আল্লাহর দোষ নাই, আল্লাহ পাক খুশি হইয়া বান্দার সব দোষ গোপনে মুছে দিয়েছে। কেউ বলেছে আলহামদুলিল্লাহ, হৃদয় থেকে রবের গুণগান গেয়েছে, আল্লাহ তার বদনাম সত্তার চাদর দিয়ে ঢেকে দিয়ে তাকে আল্লাহ পাক জান্নাতি হিসেবে প্রশংসিত করে দাঁড় করায় দিয়েছে। কেউ অন্ধ লোককে রাস্তা পার করে দিয়েছে। মহান রব্বুল আলামিন এই ছোট্ট কাজটাকে জান্নাতে যাওয়ার রাস্তা হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছে, যে সে বান্দার হাত ধরে পথ পার করে দিছি। হাসরে আল্লাহ তাআলা বলবে, চোখ ছাড়া আমার গোলাম পার করছিলি, তুই আমার নেকি ছাড়া গোলাম আয়, আমি তোর হাত ধরে তোকে পুলসরাত পার করে দিই। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য এই ওসিলা গুলোকে প্রস্তুত করো। আর ওয়াজাহিদু ফি সাবিলি, সংগ্রাম করো, সংগ্রাম। গুনাহ ছাইরা ইবাদত কইরা তো ঈমান বাঁচাইবা, আর আমন বাঁচাও। শুধু নফসের সাথে জিহাদ না, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, গুনাহ ছাইরা তো নফসের লগে জিহাদ করলা, ইবাদত কইরা তো নিজের ইচ্ছার সাথে জিহাদ করে ইবাদতের ঝুরি বড় করলা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, প্রয়োজন পড়ে তো এবার ময়দানে যুদ্ধের দরকার হলে যুদ্ধ করো, প্রতিবাদের দরকার হলে প্রতিবাদ করো। আজাদি গ্রহণের জন্য, গোলামীর জিঞ্জির ভাঙার জন্য জীবন দিতে হলে জীবন দাও, শহীদ হয়ে যাও। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি তোমাকে বদর, উহুদ, খান্দকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়, তাই গ্রহণ করো। ভারতের দাসত্ব, আমেরিকার দাসত্ব, জালিমের দাসত্বকে গ্রহণ করো না, তুমি জিহাদ করো, আল্লাহর দাসত্বকে গ্রহণ করো। প্রয়োজনে তুমি জিহাদ করো। যদি কেউ হাক্কা জিহাদি, সময়ের কাজ সময় করে ফেলে, তো এইটা তার সফলতার রাস্তা। সুতরাং গুনাহ করা যাবে না, ইবাদত ছাড়াও যাবে না, ছোট ইবাদতরে ছোট মনে করা যাবে না। আর সংগ্রামী হতে হবে, সংগ্রামী। বাচ্চা থেকে লাভ কি? শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন।
অমর হয়ে তুমি রবে চিরদিন। বাতিলের সাথে আপোষ করে বাচ্চা থাকতে পারবা কুকুরের মতো, কিন্তু নিজের মূল্য তুমি প্রতিষ্ঠা করতে পারবা না। আর যদি নফসের সাথেও জেহাদ করছো, ইবাদত কইরাও মুজাহাদা করেছো, মাল কোরবানি কইরা মালি কোরবানি মুজাহাদা করেছো, প্রয়োজনে যদি হাদি হয়ে যাও, আবু সাইদ হয়ে যাও, মুক্তি যোদ্ধা হয়ে যাও, শাপলার শহীদ যদি তুমি হয়ে যাও, তাইলে আর তোমার মরণ নাই, তুমি জিন্দা, হিসাব নাই, তুমি বিনা হিসাব সফল জান্নাতি মেহমান হয়ে যাবা, রবের দেখানো পথ। সুতরাং সবক তো তিনটা, ইত্তাকুল্লাহ, গুনাহ ছাড়ো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সব নেক কাজ করো, উসিলা বানাও। আর বাতিলের লগে, শয়তানের লগে, নাস্তিকের লগে, মুরতাদের লগে আপোষ করে চলাফেরা করার লাভ নাই। সংগ্রাম করো, সংগ্রাম করো। সংগ্রাম করে যদি বাঁচো তো গাজী, যদি মরো তো শহীদ, বিনা হিসাব জান্নাতি। এ কারণে আপোষ না সংগ্রাম, আজাদি না গোলামি, কারোর গোলামি না, আজাদি। সুতরাং যুব সমাজ, তোমার যৌবন, তোমার জীবন এক আল্লাহর গোলামিকে বাস্তবায়ন করার জন্য, তোমার হায়াত আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ইনসাফি কানুনকে জমিনের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে জুলুম অত্যাচার বের করে এক ইনসাফের রাজ কায়েম করার জন্য। তোমার যৌবন কোন জালিমের জুলুমের ঝান্ডা উঠাইবার জন্য নয়। ওয়াজাহিদু ফি সাবিলি। সুতরাং তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। বলেন, যারা জীবন দেওয়ার জন্য তৈরি থাকে না, এইগুলো মুনাফিক হয়ে মরে। এ কারণে আমাদের মাশায়েখরা বলে, খালি নামাজের ওয়াদা না, জিহাদ ফরজ হলে জিহাদ করবি, এটা ওয়াদা। যদি কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হয় রক্তের বিনিময়ে, যদি নাস্তিক মুরতাদের বিচার প্রতিষ্ঠা করতে হয় রক্তের বিনিময়ে, যদি আমার ভাইয়ের জীবন আর জানের নিরাপত্তা বিধান করতে হয় রক্তের বিনিময়ে, তো এক উসমানের জন্য যেমন বাইআতে রিদওয়ান হয়, তো এক হাদির জন্য ওই রকম বাইআতে সংগ্রাম হয়। ওয়াজাহিদু ফি সাবিলি। যদি কেউ এই নসিহাতগুলো মানে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। সফল বান্দা হিসাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর কাছে পৌঁছে যাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফলতার মঞ্জিলে মাকসাদে পৌঁছতে তাকওয়াল্লাহ, নেক আমলের উসিলা আর মুজাহাদা কোরবানির হায়াতকে গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। একটি আয়াতে কারিমা এবং নবীজির হাদিসের অংশকে সামনে করে আকাবিরদের একটি সবক আপনাদের সামনে তাকরার করলাম। যা বলেছি এর থেকে আল্লাহ তাআলা ইবরাত হাসিল করার তৌফিক দান করেন। উস্তাদ মুহতারাম মুফতি দেলওয়ার হোসেন সাহেব হুজুর দামাত বরকাতুহুমকে নেক হায়াত লম্বা করেন এবং ওনার এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মকবুল ইদারা হিসেবে আকাবির আসলাফের নমুনার মানুষ গড়ার কারখানা হিসেবে কবুল মঞ্জুর করেন। আপনাদেরকে ওনার আনসার হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।